চাল, কিশমিশ, কাজু, ঘি, ক্যাপসিকাম, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, গাজর, লেবু, বিনস কড়াই, মটরশুঁটি, এইদিকে গাজর কাটা হচ্ছে। বন্ধুরা কি তৈরি হবে আপনারা দেখতে পাবেন, আর কি তৈরি হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, অনেকেই বুঝতে পেরেছেন। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভালো লাগবে আপনাদের। রাখছি এখন বন্ধুরা, দ্বিতীয় পর্বে ফিরে আসছি বন্ধুরা, টাটা। নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজগুলোকে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার শরীরটা খুবই খারাপ, তাই এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অল্প ভয়েস দেবো, ভয়েস দেওয়ার মতন ক্ষমতা নেই। মন মেজাজ খুবই খারাপ, খুব বড় একটা ক্ষতি হয়ে গেছে আমাদের বাড়িতে, তাই শরীরটা মনটাই খুবই খারাপ, তাই অল্প ভয়েস দেব। আর রেসিপিটা আপনারা দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর কি তৈরি করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সব কিছু ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে। এই রেসিপিটা অনেক দিন আগে, মানে আমার মেজো জামাই এসেছিলো, তখনই আমাদের বাড়িতে তৈরি করেছিল। সে ভিডিওটা শেয়ার করছি আপনাদের সঙ্গে, আপনারা লাইক দিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমার চামচ খুন্তিটা সব ফেলে দে। বেশি বেশি করতে হবে, দিয়ে হবে কষাবে, বেশি বেশি করতে ছেলে দেবো তো হচ্ছে মাংস দাও। ভালো যাবে কামাই দিছি তো আর দাম আর একদম দিন জল দেবো না কিন্তু সেরকম। সব দেবো দিদি, সব দেবে না, সব দেবে না। হাফ দে। লেবু এই তো জলে দেবো, কাটতে হবে। ইয়েটা কোথায় রেখেছে? ওর হাতে পরে কোথায় নিয়ে চলে গেল নাকি? ওদের কেউ কিছু বলে না? ওই থালা থালা এনেছিস? থালা কি করছিস? আছে না তাহলে নিয়ে নি ওই অল্প বন্ধ করে জলে দিয়ে জাল দাও। ক্যাপসিকাম,
লাইট জ্বলছে, এর উপর দিয়ে দিতে বললাম, ওখানে রেখে দিচ্ছি। আমার লবণটা দাও। গরম গরম এর ভিতরে ইঞ্জিন চলতেছে, সেখানে কাজ করতেছে তো ঘাম বেরোচ্ছে। গাও ঝপ ঝপ। বন্ধুরা দেখুন সব কিছু ভাজা হয়ে গেছে। প্রথমে বলা ছিল, আর এখন কাজু কিশমিশ ভাজা হচ্ছে। সব কিছু ভেজে নিয়ে বিনস, তারপর ক্যাপসিকাম, তারপরে হচ্ছে গাজর, সব কিছু ভাজা হয়ে গেছে। মাংস কষানো হয়ে গেছে, আর এই সব কিছু ভাজা হয়ে গেছে। এবারে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা ক্যাপসিকাম, এটা বিনস, এটা গাজর, আর এটা হচ্ছে মটরশুঁটি। 2 মাস মতন মানে শীতের সময় তৈরি করেছিলাম, এখন শীত চলে গেছে, ভিডিওটা শেয়ার করা হয়নি, এখন শেয়ার করে দিচ্ছি। আর দেখুন এগুলো হচ্ছে চিনির গুঁড়ো, সমস্ত ভাজার সবজির সঙ্গে চিনির গুঁড়োগুলো মিশিয়ে দেওয়া হচ্ছে। যেরকম লাগে শুধু সবজি হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে। ঝুড়ি ভাজা ভাতে দিবি নাকি? এলো থাক। তোদের জন্য একটা কেটে নাও। হ্যাঁ, মার একটা দে। তুমি খাবে ভাই। ঝট ঝট। হয়ে যাবে সব? হুম 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 হ্যাঁ, দেবো? চিকেনটা কষিয়ে অল্প করে জল দিয়ে চিকেন কষা তৈরি করা হয়ে গেছে। এবার কড়াইতে ঘি দিয়ে ফ্রাইড রাইসগুলো ভাজা হবে। আর যত সম্ভব, এটা আমি তো করিনি, এটা আমার মেজো জামাই করেছে, তৈরি করেছে। ঘিটা বেশ অনেকটাই দিয়েছে, আর এবার মনে হচ্ছে আদা বাটা দিয়েছে। আমি ঠিক বুঝতে পারছি না, শরীরটা এতটাই খারাপ, মনটা এতটাই খারাপ, মানে ভালোভাবে ভয়েসটাও দিতে পারছি না। ভিডিওটা দেওয়ার ইচ্ছা ছিল না,
শুয়ে শুয়ে মানে এত শরীর খারাপ আর মনটাই খারাপ, খুব খুব খারাপ। প্রচুর বড় ক্ষতি হয়ে গেছে বন্ধুরা। আজ শুক্রবার দুপুরবেলা আমি রান্না করছি, আর কিছুক্ষণ ভাই আমার বড় গরুটা মানে জল যাচ্ছে, আমাদের হাউসের জল, ওই জলে পড়ে মারা গেছে। এত কষ্ট হচ্ছে বন্ধুরা, কি বলবো আর। কত বড় গরু, অন্তত দাম যাই পারে হোক, জীবনটাই তো চলে গেল, এইটাই কষ্ট হচ্ছে। গরুটা প্রচুর দাম হলেই কী হবে, কিন্তু দামের জন্য এখন কিছু যায় আসে না। গরুটা যে চলে গেল এইটাই প্রচুর কষ্ট পাচ্ছে, এত কষ্ট পাচ্ছে বন্ধুরা। ভয়েসটা দিতেই আমার ইচ্ছা হচ্ছে না, কি করব। একটা যে কোনো কাজে একটা নামলে আমি ভিডিও আগে না ছাড়লে হতো, কিন্তু কি মানে তবুও কষ্ট করে আপনাদের সঙ্গে একটু ভয়েস দিয়ে ছাড়ছি। আমার সব বন্ধুরা খুবই ভালো, কষ্ট করে একটু দেখে নিও। আর দুপুরবেলা মরেছে গরুটা, তাই মরা জিনিস তো আমি আর দেখালাম না যে গরুটা মারা গেছে, সেটা দেখানো হলো না। আমি একটা বড় গরু গাই দিতাম, ঠিক সেরকমই গরুটা, দুটো গরু ছিল, ওই গরুটা আমি কিনে এনেছিলাম, সেই গরুটা মারা গেছে। তোমার হাতে খুব কেঁদেছি খানিক থেকে। আমার যে ময়রাবাবু বকছে, বলতে মন খারাপ করিস না, চলে গেছে, আর কি হবে, কিছু করার নেই। তাই বসে বসে আর প্রচণ্ড কেঁদে দিচ্ছি, মাথাটা যন্ত্রণা করছে। গরু মরে গেলে কাঁদতে নেই, কী করবো, চোখে জল এসে গেছে। 4-5 বছর টেনেছি, আর 10,000 টাকা দিয়ে গরুটা কিনে এনেছিলাম, ভালো বড় জাতের গরু কিনে নিয়ে এসেছিলাম, তাই মানে ভোলা যায় না। ওর দিকে চাইতে পারছে না, কি কষ্ট লাগছে বন্ধুরা। এই ভিডিওটা গুছিয়ে রেখেছিলাম, তো ভয়েসটা দেওয়া হয়নি, তাই একটু ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আপনারা ভালোবাসা দিয়ে দেখে নিও, কষ্ট করে দেখুন। আমাদের ফ্রাইড রাইস কিন্তু হয়ে গেছে, এটা শীতের সময় তৈরি করেছিলাম, এখন প্রায় গরম পড়ে গেছে, হালকা হালকা তবু শীত আছে, তাই শেয়ার করছি আপনাদের সঙ্গে। আপনারা সবাই দেখবেন, আশা করছি ভালো লাগবে। শেষ পর্যন্ত যারা দেখেছেন সবাইকে ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এবারে সবাই খাওয়া দাওয়া করবার জন্য, এই আমি কিছু করি না, আমি ছিলাম পাশে, আর আমার নিজে জামাই ও পরিবেশন করছে, সব রান্না করেছে নিজে হাতে গুছিয়ে থালা থালা করে বেড়ে মানে পরিবেশন করে দিচ্ছে। আপনারা দেখুন, ভালো লাগবে আশা করছি। হ্যাঁ দরকার না আমার দেখাবে রাজা বাদশাহ খাওয়া কিছু বলো অন্তত। শীতের সময় উপযুক্ত খাবার,
রাজারই জিজ্ঞেস খাবার এসব আমাদের ঘর দিয়ে হবে। সরে যাও, ওদিক সরে করো নি, ব্যাপক টেস্ট। ওটা ভাত খেতে বসো। গানের সঙ্গে কথা বলে যাচ্ছে। অল্প করে ভাত নিচ্ছে। মন খুলে খাও।